আমি এস এম জুলফিকার, সহকারী প্রধান শিক্ষক, ক্যাডেট উচ্চ বিদ্যালয়, ক্যাডেট হাই স্কুলের ভার্চুয়াল ক্লাস হতে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমি দশম বুক শ্রেণীর গ্রামারের পার্ট ভয়েস নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি আরও কয়েকটি ভয়েস নিয়ে ক্লাস করেছিলাম, তো আজকে ভিন্ন একটি নিয়ম অনুযায়ী আমি ভয়েস করাবো। গত কয়েকটি ক্লাসকে আমি ভয়েসের 5টি নিয়ম সম্পর্কে আলোকপাত করেছিলাম। তো 5টি নিয়মের মধ্যে 4 নম্বর নিয়মের মধ্যে ছিল বাই বা অন্য একটি প্রিপোজিশন বসে। তো অন্য একটি প্রিপোজিশন কোনগুলো বসতে পারে সেগুলো নিয়ে আজকে আমি ভয়েস করাবো, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি বোর্ডে চলে যাচ্ছি। অনেক ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করার সময় বাই ছাড়া অন্য প্রিপোজিশন যেমন টু, অ্যাট, অন, উইথ ইত্যাদি ব্যবহৃত হয়। কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই অনুযায়ী আমি কয়েকটা অ্যাক্টিভ ভয়েস এখানে লিখেছি, এগুলো আমি করব, তোমরা খেয়াল করো। হি অ্যানয়েড মি একটা অ্যাক্টিভ ভয়েস আছে, যেটা 5টি নিয়ম অনুসারে ভয়েসটা হবে। এখানে 5টি নিয়ম আলোকে তো প্রথম যেটা আছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েস, এটা আমি সাবজেক্ট করছি, মি থাকলে আই হবে। এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা ভয়েস, হি অ্যানয়েড মি, এখানে অক্সিলারি ভার্ব হবে নাম্বার ওয়াস বা ওয়ার, যেহেতু সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই অনুযায়ী এখানে ওয়াস হবে, আই ওয়াস। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যানয়েড, এটা অ্যানয়েড যেমনি আছে ঠিক তেমনি বসে যাবে। অ্যানয়েড ANNOYED অ্যানয়েড। আই ওয়াজ অ্যানয়েড, এখানে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। তো নাম্বার 4 এর মধ্যে বাই বা অন্য একটি প্রিপোজিশন বসে, এখানে বাই বসবে না, অ্যানয়েডের সাথে এখানে উইথ বসবে। অ্যানয়েড উইথ বসালাম। এরপর একটি ভয়েসের সাবজেক্ট হচ্ছে হি, হি এর অবজেক্ট হচ্ছে হিম। তাহলে এটা হয়ে গেল অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল, বাই না বসিয়ে অন্য একটি প্রিপোজিশন গ্রহণ করেছে। এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই অবজেক্টটা উইথ প্রিপোজিশন দিয়ে শেষ করা হয়েছে। এরপর দ্বিতীয় অ্যাক্টিভ ভয়েস দেখা যাচ্ছে দ্য বিউটি অফ দ্য গার্ল মার্ভেলড হিম। এখানে হিমটা হচ্ছে অবজেক্ট, একটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে হি ওয়াজ মার্ভেলড, VELLED মার্ভেলডের সাথে এখানে বাই হবে না, অ্যাট হবে। অ্যাট দ্য বিউটি অফ দ্য গার্ল, হি ওয়াজ মার্ভেলড অ্যাট দ্য বিউটি অফ দ্য গার্ল। তাহলে এখানে দেখা যায় দ্য বিউটি অফ দ্য গার্ল মার্ভেলড হিম। তাহলে এটাকে হিমের সাবজেক্ট হচ্ছে হি, অক্সিলারি ভার্ব ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মার্ভেলড, এখানে বাই না বসিয়ে অ্যাড বসালাম। যে সাবজেক্টটা ছিল দ্য বিউটি অফ দ্য গার্ল, সেটা অবজেক্ট আকারে গিয়ে শেষে বসেছে প্যাসিভ ভয়েসে। এখন তৃতীয় নাম্বার দেখা যাচ্ছে হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি। তাহলে মি এর অবজেক্ট, এটা প্যাসিভ ভয়েস সাবজেক্ট হবে আই ওয়াজ। নাম্বার 3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সারপ্রাইজড, তাও অ্যাট হবে, সারপ্রাইজড অ্যাট। সারপ্রাইজড বাই হবে না, এখানে প্রিপোজিশন সারপ্রাইজের সাথে অ্যাট হবে, সারপ্রাইজ অ্যাট হিজ বিহেভিয়ার। তাহলে হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, এটা প্যাসিভ হচ্ছে আই ওয়াজ সারপ্রাইজড
at his behavior. প্রিয় শিক্ষার্থীরা, এই উপরের নিয়ম অনুসারে আমরা আরও কিছু ভয়েস চেঞ্জ করছি, তোমরা খেয়াল করো মনোযোগ সহকারে। Panic seized the writer. The writer seized, এখানে বাই না হয়ে উইথ হবে, seized with panic। এটা গেল। এরপরে আছে হিজ পারফরমেন্স স্যাটিসফাইড দ্য টিচার। তাহলে ঠিক একইভাবে দ্য টিচার স্যাটিসফাইড with his performance for his performance। এটা পড়া হচ্ছে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের এবং সেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট আকারে বসানো হয়েছে। এরপর দ্য নিউজ শকড হিম। হিম অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের, এটা প্যাসিভ ভয়েস সাবজেক্ট হবে হি। এটা দ্য নিউজ শকড হিম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা অ্যাক্টিভ ভয়েস। সে সূত্র অনুযায়ী অক্সিলারি ভার্ব ওয়াজ হবে হি ওয়াজ শকড, বাই হবে না, অ্যাট হবে, শকড অ্যাট দ্য নিউজ। তো দেখো, দ্য নিউজ শকড হিম, হি ওয়াজ শকড অ্যাট দ্য নিউজ। শিক্ষার্থীর আরও দুটি ভয়েস আমি এখানে করছি, তোমরা খেয়াল করো। তাও বাই না বসিয়ে অন্য প্রিপোজিশন বসিয়ে কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। আই নো দ্য বয়। দ্য বয় অবজেক্ট, এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আকারে বসালাম দ্য বয়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটা ভয়েস চেঞ্জ, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হবে দ্য বয়ের সাথে, দ্য বয় ইজ। আর নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন, KNOW, নোন। কেন বাই না অবশ্যই বসাতে হবে নোর সাথে টু, নোন টু। আই এটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, এটা অবজেক্ট হবে মি। তা হয়ে গেল আমার ভয়েস চেঞ্জ এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, দ্য বয় ইজ নোন টু মি। তা দ্বিতীয় আরেকটি এখানে আছে, দ্য পার্সেল কন্টেইনস ইম্পর্টেন্ট মেটেরিয়ালস। ইম্পর্টেন্ট মেটেরিয়ালস এটা পড়া হচ্ছে অবজেক্ট, তো সেটা প্যাসিভে বসাতে হবে সাবজেক্ট হিসাবে ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস লিখলাম, অ্যাক্টিভ ভয়েস অবজেক্টকে সাবজেক্ট আকারে বসালাম। ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস এটা হচ্ছে প্লুরাল ফর্মের মধ্যে আছে, তো এখানে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ভয়েস চেঞ্জ, তো এখানে অক্সিলারি ভার্ব বসে এম ইজ আর। ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস এটা প্লুরাল ফর্ম, সেই অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব বসাতে হবে আর, ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস আর। তো এখানে কন্টেইন হচ্ছে ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কন্টেইন, CONTAINED, কন্টেন্ট। কন্টেন্টের সাথে এখানে বাই বসবে না, টুও বসবে না, উইথও বসবে না, অ্যাটও বসবে না, এখানে কন্টেন্টের সাথে বসবে ইন। কন্টেন্ট ম্যাটেরিয়ালস আর কন্টেইনড ইন, যেটা আমি লিখেছিলাম টু, অ্যাট, অন, ইন, উইথ। তাহলে ইন এখানে ব্যবহৃত হলো কন্টেইন ইন দ্য পার্সেল, PARCEL। আমি আবার বলছি, দ্য পার্সেল কন্টেইনস ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস। ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস অবজেক্ট, এটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট আকারে দেখানো হয়েছে। ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস এটা প্লুরাল ফর্ম এর একটা সাবজেক্ট, সেই অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব আর বসানো হয়েছে। আর এখানে কন্টেইনস এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কন্টেইনড,
প্রিপোজিশন ইন বসানো হয়েছে এবং এটা সাবজেক্ট ছিল দ্য পার্সেল, এটা পেসিভে বসানো হয়েছে অবজেক্ট হিসাবে। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত। নেক্সট ক্লাসে হয়তো অন্য কোনো গ্রামারের বিষয় নিয়ে আমি উপস্থিত হব। সে পর্যন্ত সবাই অপেক্ষা থাকবে। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।